হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে এনসিপি। জেলার বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন তারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে। রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এদিকে জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর থমথমে পরিস্থিতি বিরাজ করে হবিগঞ্জে। পৌর এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। হবিগঞ্জ প্রতিনিধিকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। পুলিশের ব্যারিকেড, তীব্র বাকবিতণ্ডা, চরম উত্তেজনার মধ্য দিয়েই জুলাই পদযাত্রায় হবিগঞ্জের পথে রওনা দেন এনসিপি নেতারা। শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে হবিগঞ্জে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সন্ধ্যার পর বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জুলাই পদযাত্রার হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এনসিপি নেতারা। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে সেটা বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে। ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসী তো সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই। সংবাদ সম্মেলনে পুলিশের নিরপেক্ষতা ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বিরোধী দলীয় চিফ হুইপ। পুরা জিকে গৌস উনি যে সন্ত্রাসী ছিলেন বা সন্ত্রাস পালেন, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, এটা হবিগঞ্জের মানুষ জানতো এতদিন। গতকাল এটা পুরো বাংলাদেশ জেনেছে এবং আজকে এটা পুরো পৃথিবী জেনেছে। ফলে এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। এর আগে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকায় এনসিপির জুলাই পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় বাকবিতণ্ডা হয় নেতাদের সঙ্গে। নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে ১৪৪ ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আমার কথা বলতেছেন আপনি তো ১৪৪ ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো, আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় ছাত্রদলের বিরুদ্ধে। এতে এনসিপি নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হন। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। এ হামলার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় ও একই স্থানে পাল্টা সমাবেশ ঘোষণা করে জেলা ছাত্রদল ও যুবদল। অতর্কিতভাবে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের যে গাড়িবহর ছিল সেখানে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় সভা সমাবেশ ও মিছিল। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। একরামুল হক সায়েম, এটিএন বাংলা।